আসসালামু আলাইকুম প্রিয় দ্বাদশ শ্রেণী 2025 সালের বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য মজুরের বেতন থেকে অষ্টম অধ্যায়ের উপর আজ আমি তোমাদের বিএমটি বোর্ড 2021 সালে বোর্ড প্রশ্নটি সমাধান করব। তোমরা এখানে দেখো বোর্ড প্রশ্নটি, এই যে এই প্রশ্নটি এসেছে। এখানে দেখো শ্রমিকদের প্রদৈনিক মজুরি প্রস্তুত করো। এখানে দেওয়া আছে। তোমার অঙ্কটা শুরু করার পূর্বে আগে দেখে নিবা এটা কি সাপ্তাহিক অঙ্ক দেওয়া আছে না মাসিক। এখানে দেখো এই যে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে, তার মানে এই অঙ্কটা সাপ্তাহিক অঙ্ক দেওয়া আছে। এখানে কোনো কিছু উল্লেখ না। অনেক সময় দেখবে মূল মজুরির মধ্যে সাপ্তাহিক দেওয়া থাকে, মাসিক করতে বলে। এটা একটু খুব সাবধানে করতে হয়, না হলে কিন্তু অঙ্কটা ভুল হতে পারে। আচ্ছা, যাই হোক, এখন দেখো তোমাদের ঘরটা কিভাবে হবে। মজুরি বিবরণী প্রথমে যে বিবরণ লিখবা, তারপরে দেখো কয়জন শ্রমিক। সাজিদ একজন, সাকিব দুইজন। টোটাল শ্রমিক দুইজন। এখানে দুইটা টাকার ঘর হবে, সাজিদ এবং সাকিব। তারপর আমাদের এই অংশটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে উপার্জন সমূহ আর একটা হচ্ছে কর্তন সমূহ। প্রথমে আমরা উপার্জন সমূহটা করে নিব। উপার্জন সমূহ বলতে আমরা বুঝি, যেহেতু এরা কর্মী, এরা যে কাজ করার পরে যে বেতনগুলা পাবে, সুযোগ সুবিধাগুলা পাবে, এগুলো হচ্ছে উপার্জন। আর যেগুলা তার কাছ থেকে কেটে নিবে এগুলো হচ্ছে কর্তন। দেখো মূল মজুরি, এটা উপার্জনও পড়বে। তাহলে প্রথমে আমরা লিখবো মূল মজুরি। দেখো মূল মজুরি দেওয়া আছে, একজন 6,000 আর একজনে 5,000। এই যে এখানে বসবে 6,000 আর এখানে বসবে 5,000। তারপরে মহার্ঘ ভাতা বলছে মূল মজুরি 20%। প্রথমে আমরা লিখব মহার্ঘ ভাতা। এটা উপার্জন যাবে। মহার্ঘ ভাতা মূল মজুরির 20%। তাহলে আমাদের কি করতে হবে, এটার উপর ক্যালকুলেশনের, তাহলে আমাদের কি করতে হবে, এটার উপর ক্যালকুলেটার মাধ্যমে 20% দিতে হবে। তাহলে দেখো 6,000 যদি আমরা 20%, 6,000 গুণ 20 শিফট পার্সেন্ট দেই, তাহলে হবে 1200। এখানে বসবে আমাদের 1200। 6,000 20% দিলে হবে 1200। তারপরে এখানে লিখতে হবে 5,000 20%। 5,000 গুণ 20 শিফট পার্সেন্ট দিলে আমরা পাই 1,000। এই যে আমরা মহার্ঘ ভাতার কাজ শেষ। তারপরে যে যাতায়াত ভাতা মূল মজুরির উপর 15%, 15%। এখানে লিখে নিতে হবে যাতায়াত ভাতা। যাতায়াত ভাতা মূল মজুরির উপর বলছে 15%, 15%। তাহলে 6,000 15% দিব, আবার 5,000 কে 15% দিব। তাহলে 6,000 কে যদি আমরা 15% দেই, তাহলে হবে আমাদের 900। এখানে হবে 900। তারপরে আমরা যদি যে 5,000 কে 15% দিই, 5,000, 5,000, তাহলে আমাদের উত্তরটা হবে 750। তারপর চিকিৎসা ভাতা, দেখো টাকাটা দেওয়া আছে, তাহলে আমাদের আর বের করতে হবে না। এখানে লিখবো চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা দেখো কত দেওয়া আছে, 300, 300। সাজিদের গড়ও 300, সাকিবের গড়ও 300 বসবে। তারপরে ওভার টাইম ভাতা দেখো টাকাটা দেওয়া আছে 600, 500। ওভার টাইম ভাতা কত দেওয়া আছে, 600। সকল ভাতায় মনে মনে রাখবে উপার্জন যাবে 600 আর 500। তার মানে আমাদের যে উপার্জনের কাজ শেষ। এখন আমরা এখানে একটা টান দিয়ে দিব। এখানে লিখবো মোট উপার্জন। এটাকে এ দ্বারা প্রকাশ করতে হবে মোট উপার্জনকে। এখন আমরা এগুলো যোগ করে নামাবো এখানে। তাহলে চলো এটা ক্যালকুলেট করে নেই। 6,000 যোগ 1200 যোগ 900 যোগ 300 যোগ তারপরে আবার 600, আমরা যোগ করলে পাবো 9,000। এখানে পাবো আমরা 9,000। তারপরে এটা আমরা যোগ করে নিব। 5,000 যোগ 1,000 যোগ 750 যোগ 300 আর 500, 800। যোগ করলে পাই 7,700, 7,550, 7,550। এখন আমরা এখানে একটা টান দিয়ে দিব। এই যে আমাদের উপার্জনের কাজ শেষ। এখন আমরা কর্তনটা করে নিব। এখানে আমরা লিখে নিব কর্তন সমূহ।
কর্তনের মধ্যে প্রথমে আমরা কর্তনের যে কাজগুলো আছে এগুলো লিখে নিব। দেখো প্রথমে আমাদের কর্তনের মধ্যে দেখো অগ্রিম মজুরি কর্তন, প্রথমে আমরা লিখে নিব অগ্রিম মজুরি কর্তন। অগ্রিম মজুরি কর্তনটা দেখো 200 আছে 300 আছে, প্রথম করে 200, দ্বিতীয় করে 300 বসবে। তারপরে ভবিষ্যৎ তহবিলে চাঁদা 10% আছে, এটি কর্তন যাবে ভবিষ্যৎ তহবিলে চাঁদা। ভবিষ্যৎ তহবিলে চাঁদা হচ্ছে 10%, তাহলে 6000 কে 10% দিলে হবে 600, আর 5000 কে 10% দিলে হবে 500। তারপর দেখো কল্যাণ তহবিলে চাঁদা কর্তন 20 টাকা 20 টাকা, এখানে কিন্তু টাকা দিয়ে যেহেতু 5 দেওয়া নাই তাহলে মনে রাখবে এটা টাকাটা দেওয়া। এখন আমরা এটা লিখে নিব কল্যাণ তহবিলে চাঁদা কত, আমাদের টাকাটা হবে 20 টাকা 20 টাকা। তারপরে আমরা এখানে টান দিয়ে দিব, টান দিয়া এটা আমরা যোগ করে নিব, এটার নাম দিব মোট কত, মোট কত, এটার নাম দিতে হবে, কর্তনকে বি দ্বারা প্রকাশ করতে হবে। এখন এটা যোগ করব 820, এখানে হবে 820 আর এখানে হবে 820। তারপর আমরা এখানে একটা টান দিয়ে দিব, তারপরে এখানে লিখে নিব নিট উপার্জন এ মাইনাস বি। এ হচ্ছে এটা, এই যে এই টাকাগুলোর থেকে, বি হচ্ছে এটা, এই টাকাগুলো বিয়োগ করবে, এটা থেকে এটা বিয়োগ করবে, এটা থেকে এটা বিয়োগ করে নিব, তাহলে 9000 বিয়োগ 820, আমাদের ফলটা হবে 8180। 8180 থেকে দুইটা টান দিয়ে ক্লোজ করে দিব। তারপরে এখানে ফলটা হবে যে 7550 থেকে 820 বাদ যাবে, 7550 বিয়োগ 820, ওটা বিয়োগ করলে পাবো 6730। 6730, এটা আমরা ক্লোজ করে দিব। আশা করি তোমরা কিভাবে এটা করতে এটা বুঝতে পেরেছো। তারপর আমরা এখানে লিখে দিব, এখন আমরা এখানে লিখে দিব প্রস্তুতকারক, লিখে ক্লোজ করে দিব, দুইটা টান দিয়ে দিব। তারপর লিখবো হিসাব রক্ষক, এটা ক্লোজ করে দিব। তারপরে ব্যবস্থাপক, তারপর হচ্ছে ক্যাশিয়ার। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।